Or you want to not sing for Hindi films? ऐसे मत करिए, हम लोग का क्या होगा भाई? মেঝেতে হাঁটু মুড়ে বসে ভাত খাচ্ছেন আমির খান। সামনে সাধারণ একটা থালা, কোনো পাঁচতারা আয়োজন নেই, আর নিজের হাতেই ভাত বেড়ে দিচ্ছেন অরিজিৎ সিং। আগে হ্যাঁ, এটাই আজকের সবচেয়ে বড় ছবি। বলিউডের সুপারস্টার মাটিতে বসে খাচ্ছেন, আর বাংলার ছেলে অরিজিৎ তাকে আপ্যায়ন করছেন একদম ঘরের মানুষের মতো। অরিজিৎ সিং তো এমনই, জিয়াগঞ্জের ছেলে, মুর্শিদাবাদের মাটির গন্ধ গায়ে মেখে বড় হওয়া মানুষ। কোটি কোটি ভক্ত, তবুও জীবনটা একদম সাদা মাটা রেখেই চলেছেন। আর তারই সরলতার ছোঁয়াতেই যেন বদলে যাচ্ছেন আমির খানও। দুজনে মেঝেতে বসে দাবা খেলছেন, হাসছেন, গল্পও করছেন। আর স্কুটিতে করে জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আমির। পাড়ার মানুষদের দিকে হাত নেড়ে শুভেচ্ছাও জানাচ্ছেন। লোকজন বলছেন, এটাই তো অরিজিতের ছোঁয়া, বাংলার ছেলের মধ্যে জাদু আছে। এই সফরের কারণও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। একদিন ছবির গান রেকর্ড করতে অরিজিৎ সিং এর বাড়িতে এসেছিলেন আমির খান। অরিজিতের নিজের বাড়ির ছোট্ট স্টুডিওতেই চলছে রেকর্ডিং। অরিজিৎ গাইছেন আর মন দিয়ে শুনছেন আমির খান। একবার তো আক্ষেপ করে আমির খান বলেই ফেললেন, অরিজিৎ, তুমি কি আর নতুন প্রজেক্ট নিচ্ছ না? প্লেব্যাক কি ছেড়ে দিচ্ছ নাকি? এমন করো না বন্ধু, তুমি না থাকলে বলিউড আর আগের মতো থাকবে না। কারণ এর আগেই অরিজিৎ ঘোষণা করেছেন তিনি প্লেব্যাক থেকে সরে দাঁড়াতে চান। এই কথায় ভেঙে পড়েছেন অসংখ্য ভক্ত। কিন্তু একদিনের গান তিনি গাইছেন, কারণ অরিজিৎ আগেই কথা দিয়ে রেখেছেন, আর অরিজিৎ সিং কথা রেখেছেনও। এই জায়গাতেই তো তিনি আলাদা। যদিও দুজনের বন্ধুত্বের শুরু কিন্তু আজ নয়। লাল সিং চাড্ডা ছবির কাজ করতে গিয়েই দুজনের সম্পর্কটা তৈরি হয়। নায়ক আমির, আর তার ঠোঁটে গান দিয়েছেন অরিজিৎ সিং। সেখান থেকেই সম্মান, আর সম্মান থেকেই বন্ধুত্ব। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে বিদায়ের মুহূর্তটা। বাড়ি ফেরার সময় আমির খান এগিয়ে এলেন, আর সবার সামনে অরিজিৎ সিং আমিরের পা ছুঁয়ে প্রণাম করছেন। আবার আমির খানও অরিজিৎ সিং এর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। হ্যাঁ, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বাংলার এক গায়কের পায়ে হাত দিচ্ছেন শ্রদ্ধায়। কেউ বড় না, কেউ ছোটও না, শুধু দুজন মানুষ, দুজনের মধ্যে অগাধ সম্মান। এটাই তো আসল বড় হওয়া, এটাই তো খাঁটি হওয়া। অরিজিৎ সিং মাটির মানুষ বলেই তার ঘরে বসে আমির খানও মাটির মানুষ হয়ে গেলেন। আসলে তারকারা আলোয় বড় হন, কিন্তু মানুষ বড় হন বিনয়। আপনার কি মনে হচ্ছে, অরিজিৎ কি সত্যিই প্লেব্যাক থেকে দূরে সরে থাকবেন, নাকি বন্ধুর এই অনুরোধে আবার ফিরবেন নতুন গানে? কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এমন গল্প তো বারবার শোনা দরকার, কারণ এই গল্পটা শুধু দুই তারকারই নয়, এই গল্পটা মানুষ হয়ে থাকার।